বাণীবন্দনায় মেতে উঠেছে পড়ুয়ারা। আজ রবিবার অনেক জায়গায় পুজো হলেও আগামীকাল সোমবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো হবে, কিন্তু রোহিত যেন ব্যতিক্রম। রোহিত দাস বাড়ি বহরমপুর পুরসভার গান্ধী কলোনি এলাকায়। শহরের একটি সরকার পোষিত স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র সে। তার শখ প্রতিমা শিল্পী হওয়া, তার স্বপ্ন শিল্পী হয়ে সুনাম কুড়ানো। শুধু তাই নয়, কিশোরের স্বপ্ন সেই প্রতিমা তৈরি করেই দুমুঠো ভাতের জোগাড় সে যেন করে নিতে পারে। সেই রাস্তা তৈরিতেই সে আজ হাত পাকাচ্ছে শহরেরই এক প্রতিমা গড়ার কারখানায়। কি বলল সে, শুনুন। ঠাকুর করতে আমার ভালো লাগে। ঠাকুর একটা সুন্দর প্রতিমা তৈরি করব, নাম হবে আমার। ভাবছিলাম মানে ঠাকুরের প্রতিমাটা গড়ানো হাতের কাজ হয়ে থাকবে, ভবিষ্যতে আমার কাজে দিতেও পারে, এটা করে আমি খেতে পারি, তার জন্য শিখে কার কাছে শিখেছিস কাজ? দেখছি আমি পাড়ায়, তো পাড়ায় প্রতিমা তৈরি করে, ওখান থেকে আমি দেখে 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 চাচ্ছি। কবে থেকে শিখেছিস? কতদিন আগে শিখেছিস? যখন 5 বছর তখন থেকে আমি ওখানে যাই, শিখি। যখন 10 বয়স হলো তখন থেকে আমি মানে ঠাকুরের রং, মাটি হাত দিয়া এসব করছি। আচ্ছা, তোর বাড়ি কোথায়? আমি গান্ধী কলোনি মনসা মন্দির। আচ্ছা, বাবা মা কি করেন? বাবা মা, বাবা কিছুদিন আগে মারা গেছে, এখন মা নতুন কাজ করছে। নমিতা চক্রবর্তী প্রদীপ চক্রবর্তীর কাছে সে কাজ শিখছে, উপার্জনও করছে বলে জানান নমিতা। ওটা এসেছিল, তো বললো শেখার আগ্রহ আছে ওর। তা আমি বললাম ঠিক আছে কর, বাচ্চা ছেলে, কিছু পয়সাও দেবো, হাতে ধরে শিখিয়েও দেবো, ভবিষ্যতে কাজে লাগবে। এখনকার জেনারেশন গুলো ঠাকুর বানাচ্ছে না সেরকম, তা ওর আগ্রহ আছে, সেজন্য ওকে মানে শিখাচ্ছি, ধরে ধরে শিখিয়ে দিচ্ছি, করছে, যতটুকু পারছে করছে। কিশোর রোহিত একদিন বড় শিল্পী হবে, 10-এর কাছে নাম কুড়োবে। শুধু নিজের নয়, নিজের মায়েরও নয়, অনেকের অন্ন সংস্থানের আধার হয়ে উঠুক রোহিত। তার স্বপ্নের পথে থাকলো আমাদের আন্তরিক শুভেচ্ছা।